প্রিয় দর্শক, দেশ কিংবা প্রবাস যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কুষ্টিয়া অঞ্চলের মেহেরপুর জেলার গাংনী থানাপাড়ার একটি হাঁস খামারে। আসলে এখানে একজন সফল হাঁস খামারি রয়েছে, নাম তার রহিদুল ইসলাম। আমরা সেই রহিদুল ইসলামের সাথে জানতে চাবো আসলে তিনি কিভাবে এই সফলতা অর্জন করেছেন। দর্শক, সে পর্যন্ত আমার সাথেই থাকছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন রহিদুল ভাই? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, আপনার শরীর ভালো আছে? জি, খুব ভালো আছে। আপনি তো ভালো হাঁস খামার করছেন, তাই জি। না? কেমন লাভালাভ হয়? এটা মোটামুটি খুবই ভালো হয়। বেকারত্ব ঘুচাতে 15 বছর যাবৎ ব্রয়লার মুরগির ফার্ম করেছিলেন যুবক রহিদুল ইসলাম। ব্রয়লার ফার্ম করে তিনি লাভ তো দূরের কথা, নিজের পুঁজিটাও হারিয়েছিলেন। পরবর্তী 5 বছর তিনি চীনের বেইজিং জাতের হাঁস পালন শুরু করেন এবং এই হাঁস পালন করে ও হাঁসের বাচ্চা বিক্রি করে তিনি এখন স্বাবলম্বী। কুষ্টিয়া অঞ্চলের মেহেরপুর জেলার গাংনী থানাপাড়ার বাসিন্দা যুবক রহিদুল ইসলাম বেইজিং জাতের হাঁস ও হাঁসের বাচ্চা কিনতে রহিদুল ইসলামের ফার্মে ছুটে আসছেন দেশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা। রহিদুল ভাই, জি, এই যে হাঁস খামার কত বছর আগে আপনি শুরু করেছেন? 5 বছর। তো এই চিন্তা কিভাবে আসলো, কিভাবে শুরু করলেন হাঁস খামার? এটা আমি বিভিন্ন জায়গায় হাঁসের ব্যবসা করতাম। জি, ব্যবসা করতাম, জি। দেখি মানে চিন্তা ভাবনা দেখলাম এটা খুব ভালো। এই বলে আপনার যে বাচ্চাটা কিছু রেখেছিলাম ঘরে। আপনি হাঁসের ব্যবসা করতেন আগে? জি, জি। অন্য জায়গা থেকে কিনতেন, বিক্রি করতেন, জি, জি। তাই তো? পরবর্তীতে আপনি নিজেই হাঁস খামার করলেন। রহিদুল ভাই, জি, তাহলে বর্তমান আপনার খামারে কতটি হাঁস আছে? হাঁস আছে 102 পিস। 102 পিস। জি। এর ভিতরে নারী কয়টা? নারী আছে আপনার 90 পিস আর 12টা আছে পুরুষ। আচ্ছা, এখান থেকে কি হাঁসের বাচ্চা ফুটান? জি, কি কোনো মেশিন আছে? ইনকিউবেটর মেশিন দিয়ে ফোটাই। মেশিন দিয়ে, তাই না? জি, এই বাচ্চা বড় হয়ে তো আবার পরবর্তীতে আপনি তো বিক্রি করেন, তাই না? জি, পুরা সব জায়গায় সেল দিই আমরা। এই যে বাচ্চা থেকে মানে বড় হতে কতটুকু সময় লাগে? এটা যদি মাংস যদি কোনো ভাই মাংস যদি করে, এরা ওজন আপনার আসবে 2 মাসে আপনার আসবে 4 থেকে 4.5 কেজি মাংসর খাবার খাওয়াতে হবে, ব্রয়লার ফিট। না, বাচ্চা থেকে যখন হাঁসগুলি বড় হচ্ছে তখন ডিম পাড়ার উপযোগী কত মাস? এটা ডিমের নিকে আসলে আপনার নেয়ারে খাদ্য খাওয়াতে হবে 4 মাস পরে ডিম আসবে। রহিদুল ভাই, এই যে খাবারের কথা বললেন, আসলে হাঁসগুলিকে কি খাওয়ানো হয়? এরা আমরা খাইছে নেয়ারে খাদ্য খাওয়াই, ডিমের খাদ্য পাওয়া যায়, ম্যাশ খাবার। হাতের তৈরি খাদ্য? জি 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 জি, ম্যাশ খাবার। বিল খাল বা এগুলি শামুক ঝিনুক এগুলি এরা বিল খালে থাকে না, তো এরা অনেক মোটা হয়, এরা পানিতে চলাফেরা করে না। তাই? জি, এরা পানি ছাড়াই কি? হ্যাঁ, পানি বাদে থাকে। তাই। আসলে এই প্রজাতির হাঁসগুলির কি নাম? এটা হয়েছে আপনার যে চায়নার যে আপনার বেইজিং হাঁস। বেইজিং। জি। এই যে আপনি হাঁস যে পালন করছেন, এই হাঁসগুন যখন বিক্রি করেন তাহলে কিভাবে বিক্রি করেন? যে বিক্রি করে বেড়ান না অন্যরা এখান থেকে কিনে নিয়ে যায়? আমার অনেক ইউটিউব ছাড়া আছে, অনেক ভাইরাক সাংবাদিকরা ভিডিও বেছে গেছে, ওই নাম্বার দিয়ে আছে, ওই নাম্বার দিয়ে বিভিন্ন জায়গার বিভিন্ন জেলার নাম ফোন দিয়ে ওরা আপনার বাচ্চা নেয়। ভাই, এই যে আপনি হাঁস তো পালন করছেন, তাই না? জি। যে একটা হাঁসের কথা যদি বলি, যে একটা হাঁস পালন করতে আপনার কতটুকু মানে বিক্রি পর্যন্ত কয় টাকা খরচ হয়? যদি মাংস যদি করা যায়, একটা হাঁসি আপনার মাংস হিসেবে 2 মাস, 2 মাসে আপনার 7 কেজি খাবার খাবে। 7 কেজি তার খাবার দাম খাইলে কত? 4 কেজি মাংস হবে। জি। বর্তমানে হাঁস আপনার কাঁচা জিনিস, এটা কাঁচা জিনিস, তার মানে আপনার দেখা গেল সময় দেখা গেল আপনার 250 টাকা কেজি হয়, 300 টাকা কেজি হয়, 280 টাকা হয়, ওই হিসেবে অনেক ভালো। না, সেই ক্ষেত্রে আমি বলছিলাম যে এই যে হাঁসটা খাদ্য খায় কয় টাকার? এটা খাদ্য প্রত্যেক দিন একটা হাঁসি আপনার ধরেন 12 টাকা খাবার খাই। ও আচ্ছা। রহিদুল ভাই, জি। এই যে আপনি এর আগে বলছিলেন যে হাঁসে ডিম পাড়ে, সেই ডিম থেকে বাচ্চা ফোটানো হয়। আসলে কি সব ডিমই বাচ্চা ফোটানো হয় না ডিম বিক্রি করা হয়? না, আমি ডিম বিক্রয় করিনি, আমার বাচ্চা ফোটায়, বাচ্চা আমি সব জায়গায় পাইকারি সাপ্লাই দিই, বাচ্চাটাও দিতে পারিনি। প্রচুর বাচ্চা চাহিদা, বাচ্চা আপনার হচ্ছে আমি নিজে ফুটি বাচ্চা বিক্রয় করি। আচ্ছা, ডিম বিক্রি না করেন
ডিম এক একটা দাম কত আপনার? একটা এই ডিমের দাম হচ্ছে বর্তমানে 35 টাকা। 35 টাকা। জি। ভাই এই যে ক্রেতাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? বাচ্চা আপনার ওরা এসে বিভিন্ন জায়গার বাচ্চা ওরা আমি দিতে পারিনি, ওরা বাচ্চা আসে এসে নিয়ে যায়, বাচ্চা নিয়ে যায়, তারপরে আমি সব জায়গায় গাড়ি আছে বাচ্চা নিয়ে পাঠাই দিই। আচ্ছা, অনেকেই যদি মনে করে যে একটা দুটা পাঁচটা কিনবো, সেই ক্ষেত্রে আপনি কি সুযোগ দিবেন? হ্যাঁ, ওরা 2টা 4টা 5টা নিতে পারবে, তারপরে বাচ্চা আপনার সপ্তাহে দেখা গেল 200 300 400 500 পর্যন্ত বাচ্চা নিতে পারবে। আচ্ছা। যে বাচ্চা, ভালো বাচ্চা বা ভালো জাতের বাচ্চা দেখার চিনার উপায় কি? এটা অরিজিনাল যেটা বেইজিং হবে ছোট হবে চওড়া, আর পায়ের গিরি হবে মোটা, আর বাচ্চার ওজন আপনার হবে অনেক বড়। ডিমের সাইজ মোটা, বাচ্চা মোটা হবে। এইগুলি জি, অরিজিনাল বেইজিং। জি। আর এর মেন একমাত্র ঠোঁট হয় আপনার রুসারি। ডিম আছে বেইজিং হাঁস ডিম 3000 ডিম। এই দেখেন একটা অটো মেশিন, মেশিনটা খুবই ভালো ভাই। কয়টা মেশিন আছে আপনার? মেশিন আমার বর্তমানে 2টা আছে। এক একটা মেশিনের দাম কত? একটা মেশিন এটার দাম নিয়েছিল আপনার 1 লক্ষ টাকা, ওইটার দাম নিয়েছিল আপনার 70,000। এই মেশিন কোথা থেকে আপনি এটা নিয়েছিল নিয়ে আপনার খুলনা এখানে। এসেছেন? খুলনা থেকে। জি। ও। আছে এই মেশিনটাই। এই দেখেন ডিমের সাইজ দেখেন, খুব বেইজিং হাঁসের ডিমের খুব একবারে থাকে রাজহাঁসের মতো ডিমে দেখেন, ডিমের সাইজ দেখেন। এখানে আপনার 2000 ডিম আছে এই মেশিনটাই, বুঝছেন ভাইরা? দেখেন ডিমের সাইজ দেখেন, থেকে পুরো রাজহাঁসের মতো ডিম, বুঝলেন? এত সুন্দর সাইজ, অনেক মোটা। আর এটা আপনি বাচ্চা দেখে নি, আপনার বাচ্চা দেখেন খুব সুন্দর বাচ্চা, সাইজ দেখেন অরিজিনাল বেইজিং। আপনার যে কোনো ভাই নিতে পারবেন। আমি আজকে 5 বছর ব্যবসা করছি, হাঁসের খামার, নিজের খামার আছে, 5 বছর ব্যবসা করছি। বাচ্চা কোন অরিজিনাল বেইজিং বাচ্চা আপনারা দেখে শুনে নেবেন, যে কোনো জায়গায় বাচ্চা নেন, ঠকবেন না কোনো জায়গায়। ঠিক আছে, শুনুন। ভাই এমনি কথাতে বলতে হবে, বুঝলেন ভাই? আলোচনা কিছু করা লাগবে, বুঝলেন? এটা আপনারা ডিমন দেখছেন। হ্যাঁ হ্যাঁ কেটে ছিল আমি সামনে সমস্যা নাই। কেটে 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 এটা তো নাকি ডিমের সাইজ কত ভালো আছে না? যেখানে গাড়ি ওইখানে যাও, ওইখানে ওইখানে। কোনো পানি ছাড়াই বেইজিং জাতের এই হাঁস পালন করা সম্ভব বলে জানালেন হাঁস খামারি রহিদুল ইসলাম। এই হাঁস পালন ও হাঁসের বাচ্চা বিক্রি করে তিনি এখন প্রতি মাসে 1,80,000 টাকা আয় করছেন। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। হ্যাঁ। বুঝলেন?